আমি কিন্তু একটা কথা বরাবরই বলি যে বাংলাদেশের খেলা যাদের হার্টের সমস্যা কখনোই দেখবেন না। হার্টের রোগীরা কখনোই বাংলাদেশের খেলা দেখবেন না, তাহলে সমস্যা হতে পারে। বুঝতেই পারছেন কি ধরনের প্রেশার ক্রিয়েট করতে হয়েছে আজকের ম্যাচেও। আসলে এটাই বাংলাদেশ বলে সম্ভব। বাংলাদেশের খেলা দেখলে অবশ্যই হার্টের সমস্যা হয়ে যেতে পারে, তাই দুর্বল হার্টের রোগীরা অবশ্যই খেলা দেখবেন না। আসলে এমন প্রত্যাশাই করি যে বাংলাদেশ জয়লাভ করবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। আমি এর আগেও ভিডিওতে বলছিলাম আজকে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ স্বাগতিক ফর্ম দেখেন, বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ অনেক উন্নত জায়গা আছে। কিছু কিছু ভুল বাংলাদেশ করেছে, যে জায়গাটাই উন্নয়ন করার দরকার ছিল, কিছুটা ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। গ্রেট বলতে হয় সোহানকে, নুরুল হাসান সোহান, আমি আগেই বলছিলাম তার দায়িত্বটা সে নিজেই সুন্দরভাবে পালন করেছে এবং খেলাটা সুন্দরভাবে শেষ করে এসেছে। তার দায়িত্বটা অসাধারণভাবে পালন করেছে, আমি খুব খুশি আছি তার সুন্দর এই অ্যাপ্রোচটা থাকার জন্যে। আসলে এমনই হওয়া উচিত যে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে এবং দায়িত্বশীলতার সাথে খেলা কিভাবে ম্যাচটা শেষ করতে হবে, একজন ব্যাটসম্যানের সে দায়িত্বটা নিতে হয়। খেলা খেলতে আসলে আপনাকে হিসাব করে খেলতে হবে যে আমাকে ম্যাচটা উইন করতে হবে। উইন না করলে দেশের সম্মান বাঁচবে না, নিজেদের সম্মান বাঁচবে না, দেশের দর্শকদের সম্মান বাঁচবে না। দর্শকরা কিন্তু অনেক প্রবাসীরা আছে, কোটি কোটি টাকা খরচ করে কিন্তু প্রবাসী আপনাদের এই খেলাটা দেখছে, আপনাদের সাপোর্ট করে যাচ্ছে, আপনাদেরকে সহায়তা করছে। আপনারা এগিয়ে যাবেন, আপনারা জয়লাভ করবেন, এটাই কিন্তু দর্শকদের প্রত্যাশা। আমরা যারা দর্শক, আমরা নিয়মিত খেলা দেখি, এটা আমরা আশা করি যে খেলা দেখতে শুধু যাবো, যে হেরে আসবো আর এরকম হতাশা নিয়ে চলে আসবো, এটা আমরা কখনোই আশা করি না। ধৈর্য ধরে খেলা দেখেছি, ইনশাল্লাহ বাংলাদেশ এইভাবে পরবর্তী ম্যাচও জিতবেই, বাংলাদেশ এইভাবে ধৈর্য ধরে খেলা খেলবে। কিন্তু একটু ভুল করেছে সাইফুদ্দিনকে হোয়াইট বলে মাইটটা দেওয়া। হোয়াইট বল, এই বলটা যদি অফসাইড বা এক পা বাড়ি দিয়ে মারতো, তাও জয়টা বাংলাদেশের হতো, আরো আগেই হতো। সাইফুদ্দিনের ক্যাচটা আসলেই খুবই আনলাকি বললেই চলে। হোয়াইট বল মারতে যে আউট হয়ে গেছে, ক্যাচ হয়ে গেছে, এটা দুঃখজনক। তার ব্যাট চালানোটার ধরনটা আমার পছন্দ হয়নি। আমি আগেই বলেছিলাম নুরুল হাসান সোহান কিন্তু অসাধারণ ব্যাট করেছে, তার ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে। তার ছক্কাগুলো একজন গ্যালারিতে যখন পড়েছে, দর্শক আনন্দ করেছে, আমি আনন্দ করেছি। আমরা যারা দর্শক আছি, খেলাধুলা পছন্দ করি এবং খেলাধুলা দেখি, আসলে আমরা খুবই খুশি হয়েছি যে এত সুন্দর একটা খেলাধুলা উপহার দেওয়ার জন্য। আসলে আমরা হার্টের রোগীরা, আমি এইভাবে বলি যে যাদের হার্টের সমস্যা আছে তারা কখনোই খেলা দেখবেন না, বাংলাদেশের খেলা দেখবেন না, বাংলাদেশের সাপোর্ট নিয়ে খেলা দেখবেন না। কারণ আমরা যারা খেলা দেখি আমরা বুঝি কি পরিমাণ প্রেশার নিয়ে খেলা দেখতে হয়, এটা বাংলাদেশ। আমি আগেই আর একটা কথা আমি বলছিলাম আমার ভিডিওতে, যে যেদিনকে বাংলাদেশের ওপেনিং ওপেনিং ব্যাটসম্যানরা ফেল করে, সেদিনকে কিন্তু মিডিল অর্ডাররা রান করে। আজকে কিন্তু তার প্রমাণটা আপনারা দেখেছেন। আজকে বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যানরা ফেল করেছে, মিডিল অর্ডার কিন্তু রান করেছে। জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারি, যাকে ভাত শামীম বলে, আসলে আমাকে কালাম আনিক যাকে বলেন, অবশ্যই রান আজকে কিন্তু ঠিক রান করেছে আজকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে। তবে আরেকটু ধৈর্য নিয়ে খেলার দরকার ছিল, তাদের খেলাটার অ্যাপ্রোচটা একটু ধরে নিয়ে খেলার দরকার ছিল, অ্যাপ্রোচটা একটু ভালো করার দরকার ছিল, তাহলে বাংলাদেশ আরেকটু ভালো পর্যায়ে যেতে পারতো, আর একটু আগে জয়লাভটা হতো। আমরা চাইছিলাম যে বাংলাদেশ দ্রুত জয়লাভ করবে, এরকমটা বিশ্বাস ছিল। কিন্তু মাঝে শামীম এবং জাকির আলী অনেক আউট হয়ে যাওয়াতে একটু হতাশা বোধ করছিল। মাঝে দু একটা উইকেট পড়ে গেছে, খুবই হতাশা বোধ করছিলাম যে হয়তো ম্যাচটা মিশে যাবে। যখন 7 উইকেট চলে গেল 127 রানে, তখন মনে হচ্ছে হতাশাটা একটু বেড়েই গেল। আসলে এটা প্রত্যাশা করে আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। পরবর্তী ম্যাচ আমরা দেখবো। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কিছু বিশ্লেষণ করব। আপনারা আমার ভিডিও দিকে একটু লাইক কমেন্ট করবেন, যদি পেজে হয় ফলোতে আসবেন, ফলোতে কমেন্ট করবেন, আর যদি ইউটিউব চ্যানেলে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আসবেন, আর যদি ইনস্টাগ্রামে হয় অবশ্যই ফলোতে আসবেন। ধন্যবাদ সবাইকে।